রাজস্থান মানেই প্রথমেই আমাদের মাথায় আসে জয়সালমীর টুরিস্ট স্পট। এই জয়সালমীরের সবচেয়ে আকর্ষণীয় ও সুন্দর জয়সালমীর ফোর্ট, যেটা রাজস্থানের সেকেন্ড লার্জেস্ট রেসিডেন্সিয়াল ফোর্ট। প্রায় 870 বছর আগে 1156 সালে তখনকার দিনে বিজনেসম্যান রয়্যাল জাসওয়াল প্রথম এই রেসিডেন্সিয়াল ফোর্ট নির্মাণ করেন, যা এখনও মানুষ এখানে বসবাস করে। রাজস্থান ভারতবর্ষের একমাত্র রাজ্য যেটা 50%-এরও বেশি মরুভূমি, আর এই মরুভূমির উপরেই এখানকার মানুষজন বসবাস করে। প্রায় ভারতবর্ষের স্বাধীনতার পরেও এখানে কোনো রকম পানীয় জলের সুব্যবস্থা এখনও পর্যন্ত হয়নি। এখানকার মানুষজন খুবই কষ্টের মধ্যে জীবনযাপন করে, কারণ শীতকালে এখানে টেম্পারেচার নেমে যায় প্রায় 3 থেকে 4 ডিগ্রি পর্যন্ত, আর গ্রীষ্মকালে তাপমাত্রা বৃদ্ধি পায় 50 ডিগ্রির কাছাকাছি। ভারতবর্ষের এমন একটা রাজ্য যেখানে তাপমাত্রার ব্যবধান 40 ডিগ্রির পর্যন্ত। তো আজ আমি বিকানের ডেজার্ট থেকে বেরিয়ে রেলওয়ে স্টেশনে যাব, তারপর ওখান থেকে আজ রাত্রিতে আমার ট্রেন আছে জয়সালমীর যাওয়ার জন্য। মাঝখানে একটা স্টেশন আসবে যার নাম হলো পোখরান। ভারতবর্ষের ইতিহাসের নাম লেখা আছে এই জায়গার, যেটা তোমরা গুগল করে বুঝতে পারবে। তো আমি সিটির মধ্যে গিয়ে প্রথমেই দেখলাম ভীমরাও আম্বেদকরের এক সুন্দর মূর্তি। তারপরে দূরেই এক দুর্গ ছিল, যে দুর্গটা খুবই নামকরণ। এই দুর্গের এখনো পর্যন্ত যারা বানিয়েছিল প্রায় 100 বছর আগে, তাদের ফ্যামিলি মানুষরা বেঁচে আছে। তো চলো এখান থেকে আমি বেরিয়ে যাই, আবার ব্যাক করি। প্রায় 250 কিলোমিটার এই মরুভূমির ওপর দিয়ে জার্নি করার পরে আমি পৌঁছে যাব জয়সালমীর রেলওয়ে স্টেশন। রেলওয়ে স্টেশনে নামার পরে আমি বুঝতেই পারছিলাম না সত্যিকারে এই রাজ্যটা পুরো বালির ওপরে অবস্থান করে আছে। তো নামার পরে চারিদিকে দেখলাম শুধুই বালি আর বালি। তারপরে স্টেশন থেকে বেরিয়ে রওনা দিলাম হোটেলের দিকে। কিন্তু এই সুন্দর তিরঙ্গা দেখে আমার মন ভরে গেল। ভারতবর্ষের প্রতিটি রাজ্যেই এই ধরনের তিরঙ্গা রেলওয়ে স্টেশনে পাওয়া যায়। আমি এখন ভারতবর্ষের সবচেয়ে বড় রেসিডেন্সিয়াল ফোর্টে পৌঁছে গিয়েছি, যেটার নাম হলো জয়সালমীর ফোর্ট। এটা একদম শহরের মাঝখানে অবস্থিত। যেই ফোর্টটা এখনও পর্যন্ত প্রায় 4500 থেকে 5000 মানুষ এই ফোর্টে বসবাস করে। এই ফোর্ট নির্মাণ হয়েছিল প্রায় 200 বছর আগে। তখনকার যে রাজা ছিলেন তিনি নির্মাণ করেছিলেন এই ফোর্ট, যাতে বহির শত্রু আক্রমণ থেকে বাঁচা যায়। কিন্তু এখনও পর্যন্ত এই ফোর্ট সমস্ত মানুষরা রেসিডেন্সিয়াল পারপাসে ইউজ করা হয়। পুরো থার যে ডেজার্ট বা মরুভূমি আছে তার মধ্যে এটা পড়ে, ঠিক আছে। তো তোমরা যদি আগের ভিডিও দেখে থাকো আমার, তো ওতে তোমার হচ্ছে এখানে 2026-এর ক্যামেল ফেস্টিভ্যাল হয়েছিল, সেখানে আমি তোমাদেরকে ভিডিও দেখিয়েছি। তোমরা ওখানে যেয়ে চেক করতে পারো, খুব সুন্দর এখানে লেগেছে ক্যামেল ফেস্টিভ্যাল। তো আজকে আমি এখান থেকে বেরিয়ে যাব, বিকানির থেকে যাব পোখরান। পোখরানে যেখানে নিউক্লিয়ার টেস্ট হয়েছিল ভারতবর্ষের প্রথম, তো ওই জায়গাতে যাব। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ পুরো এটা হচ্ছে থার ডেজার্ট, মানে থার যে মরুভূমি আছে পুরো মরুভূমি, ঠিক আছে। हाँ ठीक है ठीक है। हाँ कल देख लिया। अच्छा ये तो आगे उधर ऊपर वाला। हाँ हाँ वो बोल के किया था, बढ़िया। आपका कौन सा है, ये वाला ना, बीकानेर डेजर्ट, ठीक है। तो दोस्तों और চলো এখন আমি সামনে রেলওয়ে স্টেশন আছে, তো রেলওয়ে স্টেশনে যাব। ওখান থেকে রাত্রে আমার পোখরানে যাব। কালকে পোখরানে হয়তো থাকবো না, ওখান থেকে ফির জয়সালমীরে চলে আসবো। আর এটা পুরোটা ডেজার্ট, থার মরুভূমি যেটা বলে না, থর মরুভূমি পুরোটা। ওখানে শুধুমাত্র টুরিস্টের জন্য কিছু ক্যাম্প বানানো হয়েছে, যেটা এখানকার লোকাল ট্যুরিজম বানিয়েছে। একটা জিনিস আমি লক্ষ্য করেছি এখানে রাজস্থানে,
যে তুমি সিটি থেকে প্রায় তুমি 20-25 কিলোমিটার দূরে চলে যাবে, তারপর থেকেই তুমি দেখতে পাবে সেইখানকার বা সেই রাজ্যের, সেই দেশের ট্র্যাডিশনাল সব কিছু। আমি প্রায় বিকানের সিটি থেকে প্রায় 20 কিলোমিটার দূরে রাইসি ভিলেজ বলে এটাকে, ঠিক আছে, রিয়াসার ভিলেজ। তো এই ভিলেজে যখন আমি আসি তখন আমি দেখতে পেয়েছি এখানকার ট্র্যাডিশনাল সব কিছু, মানুষজনের জামা কাপড় পরা বলো, এখানকার খাওয়ার বলো, সব কিছু পুরো ট্র্যাডিশনাল। আর এখানকার এই দেখো, এখানে একটা সুন্দর ক্যাম্প আছে। এখানে তোমার হচ্ছে এটা পুরো ডেজার্টের মধ্যে, শুধু বালি আর বালি, ঠিক আছে। তো সুন্দরই একটা ক্যাম্প আছে এখানে, এখানেও তোমরা আসতে পারো। এখানে আসার জন্য তোমাকে আমাদের কলকাতা বলো, ওয়েস্ট বেঙ্গল বলে, যেখান থেকে হোক ডাইরেক্ট বিকানেরের স্টেশনে নামবে। ওইখান থেকে 20 কিলোমিটার বাই ট্যাক্সি বা বাই বাস তোমার হচ্ছে রিয়াসার বলে ভিলেজ আছে, ওইখানে চলে আসবে। 15 কিলোমিটার এটা। রাত তখন 12:50। ট্রেন বিকানির রেলওয়ে স্টেশনে পৌঁছালো, আর আমার গন্তব্যস্থল ছিল জয়সালমীর। স্টেশনে লোকজন খুব একটা ছিল না, তাই আমি একাই ট্রেনে উঠলাম। পরে ভোর 5টার সময় পৌঁছে গেলাম পোখরান রেলওয়ে স্টেশনে। তোমরা জানো, পোখরান রেলওয়ে স্টেশন এক অন্যতম রেলওয়ে স্টেশন ভারতবর্ষের। সাল 1974 আর 1998 সালে এই পোখরানেই সর্বপ্রথম নিউক্লিয়ার টেস্ট করা হয়েছিল ভারতবর্ষে। শহরে ঢোকার মুখেই প্রথমেই দর্শন হলো আমাদের সংবিধান রচনা করার সেই মহান মানুষ ভীমরাও আম্বেদকরজি। সময়টা ছিল একদম আর্লি মর্নিং। তখন ঘড়ির কাঁটায় বাজে 7:30। তাই লোকজন রাস্তায় কোনো দেখাই যাচ্ছিল না। তবে পোখরান শহরটা বসে আছে থর মরুভূমির ওপরে, সেখানে শুধু বালি আর বালি। পোখরান ফোর্ট বা বলাগড় ফোর্ট নামটা আলাদা, জায়গাটা কিন্তু একই। এটা অবস্থিত জয়সালমীর থেকে প্রায় 145 কিলোমিটার দূরে। এটা বানানো হয়েছিল আজ থেকে প্রায় 600 বছর আগে। তখনকার দিনে এখানকার সবচেয়ে বড় ধনী মানুষ রাও মেলাডি ইনি নির্মাণ করেছিলেন। এখানকার মানুষজন এখনও ওই ফোর্টে বসবাস করে। তবে লোকজনের কাছ থেকে জানতে পারলাম এই ফোর্টের উত্তরাধিকারীরা এখনও বেঁচে আছেন। তবে এখানে ফোর্টের রাজস্থান সরকারের আন্ডারটেকিং হয়ে গিয়েছে। তবে এটি একটি ট্যুরিস্ট স্পট বলতে পারো। আমার দিনটা আজ খুবই খারাপ। এই ফোর্টের উত্তরাধিকারী যারা ছিলেন তাদের বাড়িতে কেউ মারা গিয়েছে, তাই এই ফোর্ট তার শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য আজকে বন্ধ রেখেছিল। আমি এখানকার গেটম্যান বা যারা ছিলেন তাদেরকে রিকোয়েস্ট করে ভিতরে যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু তারা বললেন এই দর্শন আজকের দিনের জন্য বন্ধ আছে, কালকে আবার পুনরায় খুলবে। তাই ফোর্টের বাইরে থেকেই দর্শন করে আমি ফেরত আসলাম পোখরান রেলওয়ে স্টেশনে। তারপর ওখান থেকে জয়সালমীর ট্রেন ধরে পৌঁছে গেলাম জয়সালমীর রেলওয়ে স্টেশনে। তো বন্ধুগণ, আমি একদম পোখরান যে ফোর্ট আছে ওই ফোর্টে চলে এসেছি। দেখতে পাচ্ছ এই যে পেছনে, এটা তোমার হচ্ছে পোখরান ফোর্ট। বাট আজকে খুবই আনলাকি আমি, কারণ হচ্ছে এই ফোর্ট আজকে বন্ধ আছে। তার কারণ এই ফোর্টের যে রিলেটিভ কে ওনার আছে, যিনি বংশধর আছে, তাদের বাড়ি থেকেও মারা গিয়েছে। তার জন্য এই ফোর্টকে আজকে বন্ধ রেখেছে। আমি এখানে যে সামনে গেটম্যান ছিল তাদের সাথে কথা বললাম, তো তারা বলছে আজকে এটা বন্ধ থাকবে ফর তাকে শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য। তার জন্য এটা পুরো ফোর্টটা বন্ধ আছে। লাকি আনলাকি, কোনো অসুবিধা নেই, কি করা যাবে। অনেক টুরিস্ট এসে ফেরত যাচ্ছে, আমার মতনই। তো চলো, এখান থেকে সামনে আর একটা মন্দির আছে, পুরানো দিনের টেম্পল মন্দির, ওইখানে আমি যাব আর তোমাদেরকে দেখাবো। সঙ্গে দেখো। এটা হলো থর মরুভূমি, যা মহান ভারতীয় মরুভূমি নামে পরিচিত। ভারতের উত্তর পশ্চিম অংশ এবং পূর্ব পাকিস্তানে অবস্থিত। প্রায় 2 লাখ বর্গ কিলোমিটারের বেশি এলাকা জুড়ে অবস্থিত। এই মরুভূমি প্রায় 85% ভারতের, মূলত রাজস্থানে। কিছু অংশ গুজরাট, পাঞ্জাব,
হরিয়ানা পর্যন্ত বিস্তৃত আছে। অবশিষ্ট 15% পাকিস্তানের সিন্ধ ও পাঞ্জাব প্রদেশে অবস্থিত। লাস্ট 10 ঘন্টা যাত্রা করার পরেই পৌঁছে গেলাম জয়সালমীর রেলওয়ে স্টেশনে। আর এই রেলওয়ে স্টেশন ভারতবর্ষের প্রতিটা রাজ্যের সঙ্গে যুক্ত রয়েছে, তাই এখানে পর্যটকদের ভিড় অনেকটাই বেড়েছে। এরপরে জয়সালমীর রেলওয়ে স্টেশনে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, আমি দেখে মুগ্ধ হয়ে গেলাম। আর এইখানে যে জাতীয় পতাকাটা একটা আলাদা পরিচয় দেয়। স্টেশন থেকে বেরোনোর পরেই অনেক ট্যাক্সিওয়ালা আর রিক্সাওয়ালা আমাকে ডাকছিল, কারণ তারা নিজেদের মতো করে অনেক হোটেলে পৌঁছে দেয়। কিন্তু আমার এখান থেকে হোটেল মাত্র 500 মিটার দূরে, তাই আমি পায়ে হেঁটে নিজের মতো এগোতে থাকলাম। আর আপনারা এই যে আমাদের জাতীয় পতাকাটা দেখছেন, এটা প্রায় প্রত্যেকটা সীমাবর্তী যে সমস্ত বড় বড় রেলওয়ে স্টেশন আছে সেইখানে এই ধরনের দেখতে পাওয়া যায়। আর ভারতবর্ষ সর্বোপরি এক মহান ভারত। আমি নিজের মতো করে স্টেশন থেকে বেরিয়ে রওনা দিলাম হোটেলের উদ্দেশ্যে, কিন্তু এই সুন্দর দৃশ্য আমি ক্যামেরা বন্দি না করে থাকতে পারলাম না। তো অনেক কষ্ট করে আমি এতে ঢুকে গিয়েছি, হোস্টেলে এখন আছি। আর এটা জয়সালমীরের হোস্টেল। তো এখানে প্রচুর পরিমাণে হোস্টেলের অপশান থাকে, বাট এখন না খুব পিক সিজন চলছে, এখানে হোস্টেল আছে বাট পুরো বুকিং হয়ে যাচ্ছে ফটাফট। তো আমি অনেক কষ্ট করে এই হোস্টেলটাতে এসেছি। ভালো হোস্টেল, পরিষ্কার পরিচ্ছন্ন একদম, দেখতেই পাচ্ছ। 4 বেড আছে এখানে, আমি ওই বেডটা নিয়েছি, আরও 3টে বেড খালি আছে, তো হয়তো বুকিং হয়েই যেতে পারে আজকে। আর এদের বাথরুম টাথরুম সবই পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম, ভালো লেগেছে। এসে স্নান করে নিয়েছি, গরম জল ছিল একদম। তো চলো, সামনে এখানে ফোর্ট আছে, জয়সালমীর ফোর্ট। ভাবছি আজকে ফোর্টটা দেখিয়ে নেবো, কালকে লোকাল মার্কেটগুলো ঘুরে দেখতে পারবো। তো চলো, সঙ্গে থাকো, দেখতে থাকো, ভালো লাগবে। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। আর তোমরা কোথা থেকে দেখছো, ওকে? তো চলো। এটা ছিল আমার হোটেলের একদম টপ ফ্লোর থেকে গোটা জয়সালমীর সিটির ভিউ তোমাদেরকে দেখাচ্ছিলাম। এখানে প্রত্যেকটা বাড়ি ম্যাক্সিমামই ইয়েলো স্টোন দিয়ে বানানো হয়েছে। আর পুরো এই শহরটা মরুভূমির উপরে অবস্থিত। এখানে শীতকালের টেম্পারেচার নেমে যায় 3 থেকে 4 ডিগ্রি পর্যন্ত, আর গ্রীষ্মকালে ম্যাক্সিমাম 52 ডিগ্রি পর্যন্ত চলে যায়। জয়সালমীরের দুর্গ বা সোনার কেল্লা, যাকে গোল্ডেন ফোর্ট নামে পরিচিত, ভারতের অন্যতম বিখ্যাত জীবন্ত দুর্গ, যার অর্থ হলো এই দুর্গের ভেতরে আজও মানুষ বসবাস করে। এর ইতিহাস 850 বছরের বেশি সময় ধরে বিস্তৃত। মরুভূমি, বাণিজ্যিক আর পুরাতন রাজপুতের বীরত্ব ও পরিবর্তনশীল রাজনৈতিক ক্ষমতা পালাবদলের একটা জীবন্ত প্রতিচ্ছবি। 1156 খ্রিস্টাব্দে ভাটি রাজপুত শাসক রাওল জাসওয়াল এই দুর্গটি ভিত্তি প্রতিস্থাপন করে। উন্নত কৌশলগত প্রতিরক্ষা ব্যবস্থা এবং বাণিজ্যিক পথগুলোর সংযোগ করার জন্যই এটা তৈরি করা হয়েছিল। এটা ত্রিকুট পাহাড়ের ওপরে নির্মিত এই হলুদ দুর্গ বেলে পাথর আর সোনালি লাভা প্রদান করে, যেটা আমরা অনেক সময় দেখি সোনার কেল্লা হিসেবে। এই সময় জলাশয় প্রাচীন সিল্ক রুট বা রেশমের পথে বাণিজ্যিকের একটি প্রধান কেন্দ্র হয়ে ওঠে। এই পথটি ভারতকে মধ্য এশিয়া ও পারস্যর মধ্যে সংযুক্ত করে। দিল্লির সুলতানরা সংঘাত করেছিল। দিল্লির শাসক দল বারবার এই দুর্গ আক্রমণ করে। আনুমানিক 1299 সালে আলাউদ্দিন খলজি এটি আক্রমণ করে আর দখল করে নেয়।
অবশেষে দুর্গটি শত্রুগুলি হয়ে যায়, কিন্তু পরবর্তীকালে ভাটি শাসকরা পুনরায় এটা পুনরুদ্ধার করে। 16শ শতাব্দীতে মোগলরাও এই রাজ্যে আসে এবং দুর্গের উপরে আক্রমণ করে। 1947 সালে স্বাধীনতা হওয়ার পরে জয়সলমের রাজ্যটি ভারতের সঙ্গে যুক্ত হওয়ার সম্মতি প্রদান করে। এই কর্দ রাজ্যটিকে রাজস্থানের রাজ্যের অন্তর্ভুক্ত করা হয়। দুর্গের অভ্যন্তরে বসবাস অব্যাহত থাকে, যার ফলে বিশ্বের কয়েকটি জীবন্ত দুর্গের মধ্যে একটা অন্যতম পরিচয় পেয়ে থাকে। 2013 সালে রাজস্থানের এই পাহাড়ি দুর্গ অংশ জয়সলমেরের দুর্গ ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য তালিকায় স্থান পায়, যেটা এখন বর্তমানে একটা পর্যটন কেন্দ্র, একটি সাংস্কৃতিক ঐতিহ্যবাহী স্থান। এটা প্রায় 3000 থেকে 4000 বাসিন্দা এখানে বসবাস করে। হলুদ বেলে পাথর দিয়ে নির্মিত এই দুর্গটি অনেক অংশেই চুন, সুরকি, মশলা ব্যবহৃত হয়নি। প্রায় 99টি বুরুজ আছে, আর এখানে সরু আঁকা বাঁকা অলিগলিও আছে। রাজকীয় রাজপ্রাসাদও আছে, যেটাকে রাজমহল বলা হয়। জৈন মন্দির, যেটা 1200 থেকে 1500 শতাব্দীতে এখানে নির্মিত করা হয়েছিল। বণিকদের বসত বাড়ি বা অট্টালিকা হ্যাভেলিও রয়েছে। জয়সলমের ফোর্ট আজ ভারতবর্ষের একটা অন্যতম ভ্রমণ কেন্দ্র তৈরি হয়েছে, যেটা দূর দূর থেকে মানুষজন আসে এই দুর্গ দেখার জন্য। 2013 সালে এই দুর্গটি ইউএনএসসি হেরিটেজে নাম লেখে। তার ফলে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে পর্যটকের ভিড় বাড়তে থাকে। জয়সলমেরের এখানের মানুষজন কাজকর্ম ও শিল্প কিছুই নেই, এরা সাধারণত ভ্রমণকারী উপরে নির্ভর করে। আজ জয়সলমেরের সবচেয়ে বড় প্রতিষ্ঠান এই জয়সলমের ফোর্ট হয়ে উঠেছে। এখানকার লোকাল মানুষজন তাদের নিজস্ব হাতের তৈরি কারুকার্য ফুটিয়ে তুলেছে, তাই এখানে মানুষের ঢল দিনের পর দিন বেড়েই চলেছে। আর এখানকার মানুষজন খুবই ট্যুরিস্ট ফ্রেন্ডলি, আর এখানকার যে সাংস্কৃতিক আর কুটির শিল্প তুলে ধরা হয়েছে এই ফোর্টের মাধ্যমে। তাই ফোর্টে ঢোকার মুখেই তোমরা দেখতে পাবে বিভিন্ন ধরনের জুয়েলারি, কিছু আর্কিটেকচার, এই সমস্ত বিক্রি করা হচ্ছে, যেটা এখানকার লোকাল মানুষরা বিক্রি করে। এখানকার যে জুয়েলারি আর রাজস্থানের কারুকার্য ফুটিয়ে তোলা হয়েছে, সেখান থেকেই বোঝা যায় যে এখানকার যে লোকজন পুরোটাই জীবিকা ভ্রমণকারীদের উপরেই নির্ভর করে। আমি এদের থেকে খুবই বিস্মিত। এখানে বিভিন্ন ধরনের আর্কিটেকচার এতটাই সুন্দর যে তোমাকে মুগ্ধ করে দেবে। আমি ধীরে ধীরে ফোর্টের মধ্যে প্রবেশ করলাম, কিন্তু এই ফোর্ট যে 800 বছরের পুরানো কখনোই ভাবতে পারছি না। যেন মনে হচ্ছে 50 বছরের আগেই তৈরি হয়েছে। এই সুন্দর এখানকার লোকগীত প্রসিদ্ধ। এখানকার লোকাল এক গায়ক গেয়ে শোনাচ্ছিলেন। কখনো ভাবতে পারিনি যে এই দুর্গের মধ্যে প্রায় 5 থেকে 10 হাজার মানুষ বসবাস করে। এখানে আজ ইলেকট্রিসিটি পৌঁছে গিয়েছে, জল সরবরাহ পৌঁছে গিয়েছে, কিন্তু আজ থেকে প্রায় 400 বছর আগে তা কিছুই ছিল না এখানে। তবে জল সরবরাহের ফলে ধীরে ধীরে দুর্গের কিছু ক্ষতি হচ্ছে। তার কারণ দুর্গটি তৈরি হয়েছিল বেলে পাথর দিয়ে। তোমরা জানো, বেলে পাথরে জল লাগলে ধীরে ধীরে এটা ক্ষইতে শুরু করে। তবে এখানকার কিছু প্রশাসন নির্দিষ্ট নিয়মকানুন তৈরি করে দিয়েছে, যেটা সবাই ফলো আপ করে। 800 বছরের এই পুরানো বিল্ডিং যেন মনে হচ্ছে কোনো প্রাসাদ বা এত সুন্দর ভাবতেই পারছি না। তো বন্ধুগণ, তোমাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি। এই ফোর্ট মূলত যে কিছু মিউজিয়াম আছে সেখানে ঢোকার জন্য টিকিট ইস্যু করতে হয়। প্রতি পার্সন 200 টাকা করে লাগে। আর এটি খোলা হয় সকাল 10টা থেকে
বিকেল 5টা পর্যন্ত। এই জয়সলমের আসার জন্য ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে ট্রেনের সুব্যবস্থা আছে। এছাড়াও এখানে লোকাল বা ডোমেস্টিক এয়ারপোর্ট জয়সলমের এয়ারপোর্ট আছে। এটি একটি মরুভূমির উপরে অবস্থিত এক জীবন্ত দুর্গ, যা ভারতবর্ষের এক অন্যতম। এখানকার মানুষজন রাজস্থানী নামে পরিচিত, যারা ম্যাক্সিমামই হিন্দি ভাষায় কথা বলে। তবে তোমরা জেনে রাখবে, এখানকার রাজস্থানী কালচার ভারতবর্ষের একটা আলাদা ইউনিক কালচার হিসেবে পরিচিত। এইখানে তাদের ড্রেস বা তাদের যে কারুকার্য, জুয়েলারি সম্পূর্ণ ভারতবর্ষ থেকে একটা আলাদা জায়গায় তুলে ধরেছে। তবে তুমি এই ফোর্টে আসলে দেখতে পাবে পুরো রাজস্থানী কালচার। এইখানে ডেজার্টের ওপরেও তোমরা দেখতে পাবে বিভিন্ন রকমের কারুকার্য। এই যে ফোর্ট আজ মানুষের কাছে এক বড় টুরিস্ট স্পট হয়ে তৈরি হয়েছে। এখানে দূর দূর থেকে প্রতি বছর প্রায় 2 থেকে 3 কোটি মানুষ এই ফোর্টে দর্শন করে।